আজকে আমরা তৈরি করব ইলেকট্রিক বিলের কাজ করব। আমরা প্রথমে কি করব, ফরম্যাটটা তৈরি করে ফেলি, ছকটা। তারপর যে আমরা এর মধ্যে ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা শিখব। তো ছক তৈরি করার জন্য আমি একটু জুম করে নিলাম। প্রথমেই ওখানে লেখা আছে কাস্টমার নেম, খেয়াল করেন বইয়ের মধ্যে দেখেন, এবং কাস্টমার নেমটা খুব ভালো মতো দেখেন, একই রতে 2 লাইন করা আছে লেখাটা, একটা রতে 2 লাইন করা। এমন না যে 2 নাম্বার রতে কাস্টমার, 3 নাম্বার রতে নেম, এভাবে লেখে নেই। খেয়াল করেন, দেখছেন? একটা লেখাকে উপর নিচে করার নিয়মটা শিখে নেন। এটাকে সিলেক্ট করলাম, দেখেন লিখতে যাই 2 ঘরে চলে আসছে না, এভাবেই থাকলো। এটাকে সিলেক্ট করলাম, মার্জ এন্ড সেন্টারের উপরে দেওয়া আছে র্যাপ টেক্সট, ক্লিক করে দিলেই 2 লাইন হয়ে যাবে। তবে কাস্টমারের এর সাথে আরটা নিচে চলে আসছে। এক্ষেত্রে কি করব, আমরা এই কলামটাকে একটু বড় করব, তাহলে আর উপরে চলে আসবে। যদি পুরাটাই জায়গা ওকে দিয়ে দেন নাম সহ, তাহলে 2 লাইন হবে না, 1 লাইনে অ্যাডজাস্ট হয়ে যাবে। কি করবেন, একটু ছোট করে নেন যাতে 2 লাইনের মধ্যে লেখাটা চলে আসে। ওকে, বাকি লাইনগুলোতেও আমাদের অনেকগুলো লেখা আছে যেগুলো 2 লাইন করে দেওয়া। আমরা পুরাটা লাইনটাকে সিলেক্ট করে নিলাম, আগেই একবারে ওকে র্যাপ টেক্সট করে দিলাম যাতে বারবার সেট করতে না হয়। দ্বিতীয়টাতে লেখা আছে মিটার নাম্বার, তারপরে দেওয়া আছে কনজিউম ইউনিট, মানে ব্যবহৃত ইউনিট। এখানেও ডিটা নিচে চলে আসছে, ডিটাকে আমরা একটু চাপে ধরে এটাকে টান দিলে ডিটা উপরে চলে আসবে। তারপর দেওয়া আছে ইলেকট্রিসিটি চার্জ, নাকি ইলেকট্রিসিটি চার্জ। এরপর দেওয়া আছে ডিমান্ড চার্জ। ইলেকট্রিসিটি টিওয়াইটা নিচে নামে আসছে, আমরা আগে লিখে নিই, তারপর পরে সাজিয়ে নিব নাকি এটাকে। আমরা এখানে লিখলাম ডিমান্ড চার্জ। তারপর দেওয়া আছে সার্ভিস চার্জ। এরপর দেওয়া আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এরপর দেওয়া আছে ভ্যাট 5%। তারপর দেওয়া আছে টোটাল বিল। এখন উপরের লাইনটা আমি ছেড়ে দিয়েছিলাম এই জন্যই যে আমি জানতাম না কত দূর পর্যন্ত আসবে কলামটা। আপনাদের জানা থাকলে আপনারা প্রথমে কি করবেন, সিলেক্ট করে এটাকে মার্জ এন্ড সেন্টার করে নেবেন। একটা ঘর মানে মিস করছি, হইল। এখানে লিখে নিলাম ইলেকট্রিসিটি বিল। এটাকে মোটা পাতলা বড় করা এগুলো আমরা জানি কীভাবে করতে হয়। লেখাগুলো মাঝামাঝি যদি নিতে হয় সিলেক্ট করে মাঝখানে করলাম, মিডিল করে নিলাম, বোল্ড করে নিলাম। ওকে, কয়েকটা ঘর সিলেক্ট করে আমরা কি করব, এখানে অল বর্ডার যতটুকু কাজ করব। কাস্টমারদের নাম আমার তো যেগুলো নাম মুখস্থ আছে আমি সেগুলো নিয়ে কাজ করি। সুমন, রুমন, জীবন, কিরণ। এরপর নাম চেঞ্জ করে দিব, সুমনা, রুমনা, জীবনা, কিরণা, লিটনা, এভাবে নিয়ে নিব। এখন সব ছেলে আছে, তখন মেয়ে হয়ে যাবে সব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। মিটার নাম্বার দিলাম 5214 6325 4125 5211 6354। এগুলো বইয়ের সাথে ম্যাচ করেন না, কারণ মিটার নাম্বার সব কাস্টমারের আলাদা আলাদা থাকে। মিটারের নাম্বারটা এটা হলো কি কাস্টমারদের নাম, ঠিক আছে? এটা হলো মিটারের নাম্বার। এগুলো সবগুলো কি হয়, আগে থেকে দেওয়া থাকে। কনজিউম ইউনিট হলো ব্যবহৃত ইউনিট। আমরা প্রতি মাসের বিল আলাদা আলাদা বের করি, নাকি বাৎসরিক বিল দেই, মাসে মাসে বিল দেই। এখন স্বাভাবিক মনে করেন যে জানুয়ারি মাসে আমার বিল আসলো, জানুয়ারি মাসে আমার মিটারে ইউনিট উঠেছিল 200, ফেব্রুয়ারি মাসে আমার মিটারে ইউনিট উঠলো 350। তাহলে আমাকে কত ইউনিটের বিল দিতে হবে? 150 ইউনিটের বিল দিতে হবে। 200 উঠেছিল, ফেব্রুয়ারিতে আসলো 350, 150 ইউনিটের বিল দিতে হবে। এভাবে যারা বিলগুলো কাউন্ট করে ইউনিটগুলো, ও কাউন্ট করলো, যে কোনো একটা মাসের আমরা বিল বের করতেছি, লিখলো 212 ইউনিট, একটাতে লিখলো 86 ইউনিট, একটাতে 350, একটা 450, 500, আর একটা হলো 655 ইউনিট। এই ইউনিটগুলো কাস্টমারদের উঠলো, ওরা এই এক মাসে এই ইউনিটগুলো ব্যবহার করলো। এই ব্যবহৃত ইউনিটের জন্য কত টাকা বিল দিতে হবে সেটাই আমরা বের করব, ঠিক আছে? বইয়ের উপরে কিছু ডিটেলস দেওয়া আছে, ওখানে বইয়ের মধ্যে উপরের দিকে ডিটেলসগুলোর মধ্যে লেখা আছে যে কেউ যদি 1 থেকে 100 ইউনিট ব্যবহার করে থাকে তাহলে তাকে বিল দিতে হবে 3 টাকা 25 পয়সা। আমরা পয়সার হিসাবটা সরাই, ডাইরেক্ট টাকা রাউন্ড হিসাবে আসি, শর্ত অনুযায়ী আসি আমরা। সরকার বিভিন্ন শর্ত দিয়ে থাকে, আবাসিক এলাকা আলাদা বিল, তারপর দোকানপাট আলাদা, শিল্প বাণিজ্য আলাদা। কিন্তু এই আলাদা আলাদা করতে যায় কি হইতো, যে আবাসিক এলাকার মধ্যে কারখানা উঠে চলে আসতো, যে ওখানে তো বিল কম দিতে হয়। যেমন আমাদের জসিম বাজার, এটা আমাদের আবাসিক এলাকা,
আর আমাদের বিসিক হলো শিল্প এলাকা, বাসা বাড়িতে বিল দিতে হবে 5 টাকা প্রতি ইউনিট, আর বিসিকে যায় বিল দিবেন ওখানে দিতে হবে 10 টাকা প্রতি ইউনিট, ডাবল দিতে হচ্ছে না। ওরা কি করে নিজের কারখানা আনে, আমাদের যেখানে ফাঁকা জায়গা পায় ওখানে বসায় দেয়, বিল প্রতি সেভ হবে। কারণ পুরা মার্কেট মিলায় যত বিল উঠে না তত একটা কারখানার বিল উঠে যায়। তো এই সরকার কী করলো, এইগুলো নিয়মগুলো ভেজাল না করার কারণে নিয়ম বাঁধে দিল, যে যত ইউজ করবে সেটার উপরে তার বিল আসবে। যেমন বলল, কেউ যদি 1 থেকে 100 ইউনিট ব্যবহার করে থাকে তাহলে তাকে বিল প্রতি ইউনিট প্রতি বিল দিতে হবে 3 টাকা। এখন একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো, সে মনে করেন সুমিতা, মনে করেন যে একজন কাস্টমারের মিটারে 1 মাসে ইউজ করছে সে 100 ইউনিট, তাকে বিল কত দিতে হবে? সুমিতা, সাগর, তাকে বিল কত টাকা দিতে হবে? 300 টাকা। ইউনিট প্রতি 3 টাকা, পার ইউনিট 3 টাকা। 100-র মধ্যে যদি কেউ ইউজ করে তাহলে পার ইউনিট দিতে হবে 3 টাকা। আর এই 3 টাকাকে যত ইউনিট ব্যবহার করতেছে সেটা দ্বারা কী করবো আমরা? গুণ করব। বুঝতে পারছেন এটা? ওকে, এটা এরকম হল 3 টাকা হলে তো হয়েছিল। 101 থেকে নিয়ে 300 ইউনিট যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে তাকে দিতে হবে পার ইউনিট মনে করেন 4 টাকা। সে কেউ যদি 301 থেকে 500 ইউনিট ব্যবহার করে থাকে তাহলে তাকে দিতে হবে পার ইউনিট 5 টাকা। কেউ যদি 500-র উপরে গ্রেটার দেন 500, 500-র উপরে ব্যবহার করে থাকে তাহলে তাকে দিতে হবে 6 টাকা। 500-র উপরে বলতে কি 600, 700, 800, 900, 1000 যতই ব্যবহার করে থাকে। শর্ত কয়টা আমাদের? এই 4টা শর্তেরই সূত্র তৈরি হবে আলাদা আলাদা। ওকে, যেমন ওই যে একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে যদি কারখানাতে 10,000 জন এমপ্লয়ি থাকে, একজন এমপ্লয়ি স্যালারি বের করতে আপনাকে সময় লাগবে 5 মিনিট, 10,000 জনের কত লাগবে? পুরা 2 মাস চলে যাবে বের করতে করতে, কিন্তু কম্পিউটারটাকে কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে চলে আসছে। আজকের বিষয়টাও কাছাকাছি এরকমই। মনে করেন সৈয়দপুর বাবদাতে গ্রাহকের সংখ্যা হলো 1.5 লক্ষ, সে 1.5 লক্ষ জন। একজনের মিটারের বিল বের করতে যদি তাদেরকে 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট লেগে থাকে তাহলে 1.5 লক্ষ গ্রাহকের বিল বের করতে তাকে কত সময় লাগবে? চিন্তা করছেন জিনিসটা? এভাবে দেখবে একটা 1 থেকে 100-র মধ্যে কিনা, 101 থেকে 300-র মধ্যে কিনা, 301 থেকে 500-র মধ্যে কিনা, ওকে শর্তও মেনটেন করতে হবে, বিলও বের করতে হবে। কঠিন কাজ না। এটার জন্য এক্সেলের কাছে একটা লজিক ফাংশন আছে, লজিক্যাল ফাংশন, যেটা শুরু হয় ইফ দ্বারা। যদি 4টা আছে না এর মধ্যে, এখন যারাই আমরা সৈয়দপুরে বিল ব্যবহার করি 4টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্তেতে পড়বো যায়। যদি 1 থেকে 100, যদি 101 থেকে 300, যদি 305 থেকে 500। এটাকে লিখি কিভাবে আমি দেখাই আপনাদেরকে, আরো সহজ করে দেই। যে 1 থেকে 100 বলতে কি বোঝাচ্ছে? 1 থেকে 100 বলতে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, লেস দেন ইকুয়াল 100 লিখতে পারি কি অঙ্কের ভাষায়? 100-র সমান 100 ইউনিট উঠলো অথবা 100-র নিচে, কত নিচে যাই যাও 1 পর্যন্ত, এর নিচে তো আর যাবে না। যখন 100-কে এখানে সমান করেই দিলাম তাহলে এটাকেও তো আমরা লিখতে পারি লেস দেন ইকুয়াল 300, কারণ 300-র সমান বা 300-র নিচে কত কম, যতই নিচে যাও 100 তো এখানে সমান হয়ে গেছে, 101 পর্যন্ত ঠেকবে যায়। তাহলে এটাকেও তাই লিখতে পারি লেস দেন ইকুয়াল 500। ঠিক আছে, এটা হয়তো আপনাদের বুঝতে আজকের ক্লাসটা কঠিন হবে, তারপরেও আমি আজকের ক্লাসটা রেকর্ডিং করতেছি আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে ইজিলি ক্লাসটাকে আবার প্র্যাকটিস করতে পারবেন। তো এই 4টা শর্তকে আমরা একটা সূত্র তৈরি করব, 4টা শর্ত নিয়ে সূত্র তৈরি করব, ফর্মুলা তৈরি করব একটা। ওই ফর্মুলাকে যখন টান দিব আপনার কাছে 1 লক্ষ গ্রাহক থাকুক আর 10 লক্ষ গ্রাহক থাকুক, সবাই বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে সেখানে কিভাবে বের করব চলে আসতেছি। আমরা এটা তো বুঝতে পারছি তাই না? এখন আসি আমরা প্রথম ফাংশনটা। একটা সূত্র যদি বুঝতে পারেন, ইলেকট্রিসিটি চার্জের ঘরে সমান সমান ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট ইউনিট যেটা ব্যবহার করলো, একটা ইউনিট নিয়ে কাজ করে, যেহেতু আমরা 3 নম্বর রয়ে আছি, 3 নম্বরে এই ইউনিটটাই নিয়ে কাজ করে। যদি 212 অর্থাৎ C3, যদি C3 লেস দেন ইকুয়াল 100, যদি C3 অর্থাৎ ব্যবহৃত ইউনিট 100 সমান বা 100-র নিচে থাকে তাহলে পার ইউনিট কত দিব আমরা? 3 টাকা। কিন্তু সরাসরি কি 3 দিব নাকি ওই ইউনিটের সাথে 3কে গুণ করব? গুণ করব। তাহলে কমা দিয়ে
এই ইউনিটের সেল অ্যাড্রেস গুণন 3। বুঝতে কি কারো অসুবিধা? এই সূত্রটা বুঝে গেলে বাকি সব সূত্র বুঝে যাবেন, কারণ এটাকে আমরা কপি করে পেস্ট করব, সংখ্যা চেঞ্জ করব। 4টা সূত্র এই নিয়মেই বসবে। এর মধ্যে একটা সূত্র লিখছি, আরও কয়টা লিখবো? 3টা। কিভাবে লিখবো? আরেকটা সূত্র লেখার জন্য কমা দিব। আপনাদের কাছে মনে প্রশ্ন আসতে পারে যে এক কলাম থেকে, এই ডি কলাম থেকে লেখাগুলো বের হয়ে এই কলামে চলে আসছে, আরও লিখতে গেলে তো এদিকে যাবে। যাক না, কোথায় যায় যাও, সমস্যা নেই, লিখতে থাকেন এক লাইনে, অথবা ফর্মুলা বারে আসে লিখবেন। এটাকে আমি আরেকবার কপি করলাম, যেহেতু হুবহু একই সূত্র লিখবো, অথবা এখানে দেখায় আপনাদেরকে টাইপ করে ইফ, সেম সূত্র, আবার একই সূত্র, ইফ ফার্স্ট ব্র্যাকেট আবারও নিলাম C3 লেস দেন ইকুয়াল, এবার দিব 100-এর জায়গায় 300। 300 সমান বা 300 নিচে হলে প্রতি ইউনিট কত দিতে হবে আমাকে? 4 টাকা। কিসের উপর? ইউনিট গুণন 4। দেখেন তো সূত্র দুইটা হুবহু একই না? শুধু 100 সমান বা 100 নিচে হলে 3 টাকা, 300 সমান বা 300 নিচে হলে 4 টাকা। আচ্ছা, আর এটাকে সহজ করে দিই, এই পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, Ctrl+C, কপি করার পর কার্সর শেষে রাখলাম, কমার পরে পেস্ট করলাম। এখানে সেম সূত্র দুইটাই, তাই না? এখানে লেস দেন ইকুয়াল 300 জায়গায় করে দিলাম 500, আর এখানে 4-এর জায়গায় করে দিলাম খালি 5। সূত্র টাইপ হয়ে গেল আমাদের। আরেকবার Ctrl+V দিলাম। এই লাস্টের সূত্রটা একটু ভিন্ন, দেখেন লাস্টের সূত্র বলছে গ্রেটার দেন 500, 500-র উপরে। তাহলে আমরা কি করব? এখানে লেস দেন ইকুয়ালকে চেঞ্জ করে দিব, সিলেক্ট করে এখানে শুধু করে দিলাম গ্রেটার দেন, আর 300-কে করে দিলাম 500, আর এখানে কত চলে আসবে? 6 টাকা। 500 দিয়ে দিছি। এরপর আর সূত্র আছে আমাদের? নেই। লাস্টের কমাটা আমরা সরাই ফেলবো, যেহেতু সূত্র নেই আমাদের। হ্যাঁ, 1 সূত্র, 2 সূত্র, 3 সূত্র, 4 সূত্র। প্রথম সূত্রের দিকে খেয়াল করাই দিই আপনাদেরকে। ইফের সামনে একটা ব্র্যাকেট নিয়েছিলাম, এই ব্র্যাকেটটা কোথাও ক্লোজ করছি? দ্বিতীয়টার ব্র্যাকেট ক্লোজ করেছি? তৃতীয়টার করেছি? চতুর্থটার করি নাই, কারণ 4টাকে মিলে একটা ফর্মুলা তৈরি করছি। শেষের দিকে যায় সবগুলো ব্র্যাকেট ক্লোজ করব, শিফট চাপে 0, অর্থাৎ ব্র্যাকেটগুলো ক্লোজ করলাম 1 2 3 4, 4টাই ক্লোজ করে কিবোর্ড দ্বারা এন্টার চেপে দিলাম। যে ক্যাটাগরিতে, এখন এটাকে ধরে টান দিবেন, যার 200 সে অনুযায়ী গুণ হয়ে আসবে, যার 80 সে অনুযায়ী গুণ হবে। অর্থাৎ এমন একটা ফর্মুলা তৈরি করছি যে যতই ব্যবহার করে থাকুক না কেন, যার যেটা ইউনিট যে ক্যাটাগরিতে পড়বো ওই অনুযায়ী তার গুণ হয়ে বের হয়ে আসবে। এই একটা ফর্মুলা তৈরি করে যখন আমরা টান দিচ্ছি, দেখেন সবারটা সেই অনুযায়ী বের হয়ে আসছে। ক্লিয়ার? এটাকে অনেকে বলে এটা সফটওয়্যার তৈরি করা আছে, এটাকে নাড়া যাবে না। এক্সেলে এটা এক ধরনের সফটওয়্যার অবশ্যই, কিন্তু যেহেতু আপনারা ফর্মুলা বুঝে গেছেন, এখন আপনাদের কাছে ইজি। যদি না বুঝতেন, যেমন দেখেন এখানে 86-কে কত টাকা? 3 টাকা দ্বারা গুণ করা হয়েছে। 86 জায়গায় যদি আমি এখানে 320 করে দিই বা 300 করে দিই, তাহলে তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। দেখেন 1200, তার মানে 4 দ্বারা গুণ হচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? তার এটাকেই ওরা দেখা কি, দেখুন সফটওয়্যার আছে যে 85 দিলাম, দেখুন অটো বের হবে, অটো সেট করা আছে এই সফটওয়্যারটা। বুঝতে পারছেন সফটওয়্যারটা? এই সফটওয়্যারটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ডিমান্ড চার্জ ওদের কাছে নির্দিষ্ট করা থাকে, যেমন নেস্কো, ডেস্কো, এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে ইলেকট্রিসিটি চার্জের। ওদের ডিমান্ড চার্জ, যেমন আমাদের বইয়ে দেওয়া আছে 30 টাকা। 30 বসায় দিয়ে কর্নার ধরে টান দেন, এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই। সার্ভিস চার্জ এখানে দিয়ে দিলেন 10 টাকা, এটাও বইয়ে দেওয়া আছে, এটাকেও বসায় দিয়ে কর্নার ধরে টান দেন, এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই। প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনাকে দিতে হবে, ইলেকট্রিসিটি চার্জ, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, তিনটাই দিতে হবে। তিনটাকে সিলেক্ট করেন, করার পর অটোসাম, আমরা জানি তো অটোসামের কাজ, সিলেক্ট করলে টোটাল বের হয়ে আসবে। এটাকে সিলেক্ট করলাম, এখানে কর্নার ধরে টান দিলাম, সবার টোটালটা বের হয়ে আসছে। এই টাকার উপর আপনাকে ভ্যাট দিতে হবে। ভ্যাটটা কীভাবে দিবেন? সমান সমান দিয়ে এই প্রিন্সিপাল অ্যামাউন্টের সেল অ্যাড্রেস গুণন 5% চলে আসছে। এটাকে ধরে আমরা টান দিয়ে দিই, এটাও বের হয়ে আসবে। এখন ব্যাপার হলো যে আপনাকে টোটাল বিলে প্রিন্সিপাল অ্যামাউন্টটাও দিতে হবে, ভ্যাটটাও দিতে হবে। আপনি দুইটাকে সিলেক্ট করে নেন, করার পর অটোসাম দিয়ে দেন, বের হয়ে আসবে। এটাকে যদি কর্নার ধরে টান দেন, বাকি সবারটাই বের হয়ে আসবে। ওকে, এখন দেখেন বিল আসছিল আমাদের কত? 848 টাকা। ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, ভ্যাট সব মিলে আমাকে বিল দিতে হয় 932 টাকা। এভাবে আমাদের বাসাবাড়ির বিলগুলোও আসতেছে। ওকে, ধন্যবাদ।